রাষ্ট্রের সকল পর্যায়ে একটা দলীয় প্রভাব, প্রতিপত্তি এবং আমরা দেখেছি, এবং একটা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর ভূমিকা আমরা দেখেছি। দেশটি একটা অরাজক পর্যায়ে পৌঁছানোর পরই আসলে যখন আর কিছুতেই কিছু হবে না, তখনই এই দেশে আপামর জনতা, ছাত্র জনতা প্রতিবাদ করলো, এবং এটা সফল সমাপ্তি হলে আজকের এই গত 5ই আগস্ট। তদানীন্তন প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী একটা টেন্ডার দিতে পারি নাই বলে আমাকে এখান থেকে ওয়েস্ট হয়ে বিদায় নিতে হয়েছে। আমি যখনই বিআরটিতে আসি এখনও, তারপরেও বিআরটির লোকজনের সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু যখনই বিআরটিতে আসে ওই কথাটা মনে পড়ে যে সাবেক আইনমন্ত্রীর এক আত্মীয়ের একটা টেন্ডারের দিতে পারেনি বলে আমাকে তখন ওএসডি হিসেবে বিদায় নিতে হয়েছে। যাও, আল্লাহর অশেষ মেহেরবানি যে আমি আমার প্রাপ্য দীর্ঘদিন পরে হলে ফেরত পেয়েছি। তো আমি আপনাদেরকে সকলে আবার অনুরোধ করব, আপনারা সরকারি কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা কোনো দলের বা কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কর্মচারী না। এদেশের 18 কোটি লোকের ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়। আপনার দায় দায়িত্ব ওই জনগণের কাছে, সরকারের বা কোনো দলের কাছে না। 31শে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববন্ধনের ওনার বক্তব্য ব্যক্তিগতভাবে আমাকে দারুণভাবে আলোড়িত করেছিল, এবং আমি প্রথম মূল আন্দোলনের ডাক আমি ওনার মুখ থেকে শুনেছি টিভিতে, যদিও আমি সামনে যাওয়ার সুযোগ হয়নি। এবং আমি অবাক বিষয়ে দেখেছি তারপরেই কিন্তু আমাদের বাংলাদেশের এই গণ আন্দোলনের সিনারিওটা বদলে যাওয়া শুরু করলো। এটা কিন্তু কারোই অজানা নয়। সেদিন থেকেই আমি ব্যক্তিগতভাবে লেখক ডক্টর সলিমুল্লাহ খানকে যতটা পছন্দ করেছি, যতটা ভালোবাসি, তার চেয়েও সমাজ পরিবর্তনের ধারক হিসেবে আমি ওনাকে বেশি মূল্যায়ন করি এবং করছি। এবং আমি সৌভাগ্যবান যে আমি স্যারের স্নেহধন্য, আমি এই জন্য কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আজকে আমরা যেখানে যে উপস্থিত হয়েছি, এটা এই ব্যতিক্রম একটি সময়ে গড়া, কারণ ওই যে 31শে জুলাই স্যারের যেই বক্তৃতা ছিল, এখন পর্যন্ত সেই বক্তৃতার যেই বিষয়বস্তু ছিল, সেই বিষয়বস্তুটা আমি এখনও আমার বুকে ধারণ করি, যে কারণে সমাজের যে কোনো পরিবর্তনে নিজেকে সম্পৃক্ত করবার একটা প্রয়াস আমি সবসময় নেই। আজকে আমাদের যে সংস্কার কমিশনগুলো বসেছে তাদের রিপোর্ট পেয়েছেন। আমাদের মমতাজ সেই কমিটিগুলো একটি সদস্য ছিলেন। পুলিশকে তারা অনেক সংস্কার প্রস্তাব দিয়েছেন, আমি দোয়া করি যে সেগুলো বাস্তবায়িত হোক। আমি সেই দিকে বলছি না, আমি একটাতে সীমিত থাকি সময়ের কারণে, সেটা হলো সংস্কার, সংবিধানের সংস্কারের কথা যারা বলেছেন। এই যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই তিনটাই হচ্ছে আমাদের নতুন রাষ্ট্রের মূলনীতি। এগুলি আমরা নিয়েছিলাম কোথা থেকে? কিছুটা ধার করে ফরাসি বিপ্লব থেকে। ওরা বলেছিল লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। লিবার্টি মানে স্বাধীনতা, সাম্য। ওদের সাম্য ছিল 2 নম্বরে, আমরা আনছি 1 নম্বরে। লক্ষ্য করার বিষয়, স্বাধীনতার জায়গায় আমরা মানবিক মর্যাদাকে দিয়েছি, এবং ওদের যে ফ্রেটার্নিটি মানে মানুষে মানুষে, ভাই ভাই, বোন বোন, এরকম ভাব, জাতীয়তা, ঐক্যবদ্ধতা, এইটার জায়গায় আমরা নিয়েছি সামাজিক সুবিচার। সমাজের শ্রেণীতে শ্রেণীতে, গোত্রে গোত্রে যেন অন্যায় না হয়, শুধু ব্যক্তিগত বিচার নয়, সামাজিক সুবিচার। এই তিনটাকে এখন বাদ দিয়ে সংবিধান হতে পারে না। 72 সনে এই সংবিধান যে হয়েছিল, এই তিনটাকে বাদ দেওয়ার লক্ষ্যে ঢাকার জন্য সমাজতন্ত্র নামক একটা পোর্টমান্টু ওয়ার্ড, যার মধ্যে বাক্সের মধ্যে অনেক জিনিস থাকে না, এরকম একটা সমাজতন্ত্র, কোনো সংজ্ঞা নাই সমাজতন্ত্র মানে কি। বাংলাদেশের 3 ধরনের সম্পত্তি থাকবে লিখছে ভিতরে, কি ব্যক্তিগত সম্পত্তি থাকবে, সমবায় সম্পত্তি থাকবে, এবং রাষ্ট্রীয় সম্পত্তি থাকবে। সেটা তো এমনি আছে, এটা ব্রিটিশ আমলেও ছিল। ওইটাকে সমাজতন্ত্র বলার কোনো অর্থ হয় না। এই যে জনগণকে মোয়া দিয়ে প্রতারিত করা, সেটা থেকে আমাদের মুক্ত হতে হবে। সেই জন্য সাম্যের অর্থ কি? ছাত্ররা যে আন্দোলন করেছে তাতে তারা বলছে বৈষম্য বিরোধী আন্দোলন, আমরা বলি যে এটা বোধহয় কোটার জন্য আন্দোলন। কোনো মূর্খও বিশ্বাস করবে না এটা আন্দোলন শুধু কোটার জন্য ছিল। এটা তো কোটা তো সূত্রপাত, এটা হচ্ছে আলামত। কারণ তার পেছনে যে বঞ্চনা, 3 বার নির্বাচিত না হয়ে যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন, তিনি 700 লোককে গুম করেছেন,
তার বিরুদ্ধে তো শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটাই দাবি হতে পারে না, কিন্তু তারা অনেক সুকৌশলে আন্দোলন করার জন্য হয়তো ওইটাই বলেছেন। এইটাকে পরবর্তীকালে ভুল বোঝাবুঝি হয়েছে মেটিকুলাসলি ডিজাইনড। ইউনূস সাহেব জাতিসংঘে গিয়ে যে বললেন ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন, অফকোর্স ইট ইজ মেটিকুলাসলি ডিজাইন ফ্রম 1972। মানুষ স্বৈর শাসন চায় না, কিন্তু স্বৈর শাসনের বিরুদ্ধে জয়লাভ করতে হলে জনগণের ঐক্য প্রতিষ্ঠা করা দরকার। এল পুয়েবলো ইউনিদো হামাস সেরা ভেন্সিদো, স্প্যানিশ ভাষার বিখ্যাত স্লোগান। মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তখনই সে কখনো পরাজিত হয় না। আমরা এখনই দেখছি জনগণের মধ্যে ঐক্যের অভাব যখন দেখা দিয়েছে, নানা স্বার্থের দিকে আমরা এখন ধাবিত হচ্ছি। নানা স্বার্থকে ইংরেজিতে বলে ইন্টারেস্ট। আপনারা সবাই উচ্চশিক্ষিত লোক, সেই জন্য আপনাদের জন্য বলছে ইন্টারের পরে একটা হাইফেন দেন, তারপরে ইএসটি আলাদা করেন। এর মানেটা কি? আমি আসার সময় মাসুম মিল্লার সাহেবকে বলছিলাম, এটা ল্যাটিন কথা। ইন্টারেস্ট মানে তো বোঝেন, ইন্টার মানে বিটুইন ইউ অ্যান্ড মি। অ্যাস্ত হচ্ছে ফার্সিতে আস দিয়ে বলে, ও হামিন গিয়া বাস আস যে বলে, এসেই আস। বাংলায় বলে অস্তিত্ব, ইংরেজিতে বলে ইজ, এম, আর। এইটাকে ল্যাটিন ভাষায় অ্যাস্ট বলে। ইট ইজ, ইদ অ্যাস্ট। আপনারা আই লেখেন না ইংরেজি টেক্সট লেখার সময়, দ্যাট ইজ ওই অ্যাস্ট। ইন্টারেস্ট মানে কি? লাইজ বিটুইন। আপনার আর আমার মধ্যে কোন বন্ধনটা আছে, এটা হচ্ছে ইন্টারেস্ট।